আজ বেঁচে আসি, যখন তখন মা বাপ অথবা মেয়ে ছেলেকে দেখতে পারবো। এমনও তো একদিন আসবে, হাজার দিন হাজার ঘন্টা আমার ছেলে মেয়ে আমার অপেক্ষায় থাকবে, আমার আব্বু আসবে, আব্বুর আদর নেব। বাজান রে, ওই দিন হয়তো আমি দুনিয়ায় থাকবো না, এমনও তো হইতে পারে আমি জীবিত আর বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। আমার নাকে কানে তুলা দেখে, নাক মুখ ঢাকা দেখে, শরীরে কাপড়ে কাপড় পরা দেখে, আমার লাশ বাইরে পরা দেখে আমার ছেলে মেয়ে হয়তো বা কাঁদবার বলবে, মা আমাদের আব্বুকে তুমি বাইরে রাখছো কেন? আব্বু কেন নড়ে না? আব্বু কেন কথা বলে না? যুবকরা একটু চিন্তা করে দেখ, মায়ের পেট নামক খোপরার ভিতর তুই আমি ছিলাম, আবার কবর নামক খোপরায় যাওয়া লাগবে রে ভাই। এখনো কি তোর হিসাব নাই? এখনো কি তোর অন্তরে আমার আল্লাহর ভয়ের জায়গা হলো না? একটু খেয়াল করে বন্ধু, আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। যেদিকে তাকাইতেছি বাজান, ওদিকে খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। এখানে আমি আপনি গুনাহগার হইতে পারি, আমার নাকের মধ্যে কেমন জানি আল্লাহওয়ালা নেককার বান্দাদের গ্রাণ আসতেছে। কে জানি গোপন ভাবে আল্লাহর ওলি হয়ে বসে আছি। ওই একজন অলির ছিলা আল্লাহ তোমার আমারে আজ মাফ করিয়া দিতে পারে। মায়া করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে বন্ধু, যে সমস্ত মাদ্রাসায় ইতিম ছাওয়াছি, মাঝে মধ্যে ইতিম বাচ্চাদের সাথে একটু আপনি মিল দিবেন, আপনি সম্পর্ক করবেন, দেখবেন ভাইয়া তোমার আমার বাপ আছে, মা আছে। যেই ছেলে মেয়ের মা বাপ নাই, ওর সাথে সম্পর্ক করার পরে বুঝে আসবে এই বাপ নেই ভাইয়াটার অন্তরে মা হারানো বাপ হারানো কি পরিমাণ বেদনা, কি পরিমাণ যন্ত্রণা। 2 মিনিটে শুধু আমি উদাহরণটা দিয়ে বলতে চাই, আমারই নিজ মাদ্রাসার ঘটনা। আসর নামাজ পড়িয়া একটু বাজান দিলটা নরম করবেন বাবা, বারবার বলি। কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। যারা আসলে প্রকৃত মা বাবার দরদি সন্তান, এরা মা বাবার নামে দোয়া না করে চলে যেতে পারবে না। আমার ভাইরা, সবাইকে মোনাজাত পর্যন্ত আল্লাহ কবুল করবে না। কথা বলেন ঠিক না বেঠি? এরে কারা কারা মা বাবার পাগল, একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আর যার অন্তরে ভালো লাগতেছে মায়া করে মায়ার আল্লাহকে আবার ডাক দিয়া বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন না আল্লাহু আকবার। আমি মদিনার পাগল রে অবহেলা করিস না। বাইরে কার সন্তানাদি হয় না, কার ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, কার কঠিন রোগ হয় না। যদি বিশ্বাস থাকে বন্ধু, বিশ্বাসে বস্তু মিলে। এই পাগলের কাছ থেকে একটু পানিতে ফু দিয়ে নি, আল্লাহর কোরআন তেলাওয়াত করে তোর পানিতে আমি ফু দেব। আল্লাহর দেওয়া সৃষ্টি পানিতে আমি ফু দেব। এই পানিটা তুই ব্যবহার করবি। আমার ভাইরা, কোরআন হলো মুমিনদের জন্য শেফা। কোরআনুল কারীম আজও আমার আপনার কাছে আছে, কিন্তু কোরআন কারীমকে আজও আমি আপনি বুঝলাম না বাবা। একটু দিলটা নরম করে দেন ভাইয়া। এরে বন্ধু, আসর নামাজ পড়িয়া নিজ বারান্দার, নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া নিজ প্রতিষ্ঠানের ছাত্রদের খেলা দেখতেছি। বড় ভালো লাগতেছে খেলার দৃশ্য। হঠাৎ করে নজর করে দেখি মেন গেটের দিকে আল্লাহর একটা বান্দা হাতে কয়েকটা টোপলা নিয়ে দাঁড়ায় আছে। ব্যাগের মধ্যে আমার বন্ধুগণ ছোট্ট ছোট্ট কয়েকটা আপেল দেখতে পাই, ওবাজান কয়েকটা কমলা, কয়েকটা মালটা, এরপরে একটু আঙ্গুরের চোপ্পা দেখতে পাই। আবার চানাচুর বিস্কিটের প্যাকেটও দেখা যায়। কিন্তু বাজান কোন সন্তানের বাবা এটা আমার জানা নাই, কোন ছেলেটার বাপ আমি জানি না। বারবার খালি উকি চুকি মারে। রাস্তায় যে যায়, যে ছাত্র যায়, ওই ছাত্রকে জিজ্ঞাসা করে বলে আমার ছেলে কোথায়। ও বাজান বাপ সন্তানকে তালাশ করে। বাবার নজরে এখনো সন্তান পড়ে নাই, কিন্তু আল্লাহর কি মেহেরবানি রে বন্ধু, সন্তানের নজরে বাপ পড়ে গেছে।
ছেলেটা খেলতেছিল, হঠাৎ করে বাপকে দেখার পর, খুব খেয়াল করেন বাবা, বাপকে দেখার পর একটা সন্তানকে আমি নজর করে দেখতে পেলাম বাবা। এই ছেলেটা বাবাকে দেখিয়া পাশের ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলে, আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বা আছে, আমি আমার আব্বার কাছে চলে যাই। অনেক দিন ধরে আমি আমার আব্বাকে দেখি না, আমার আব্বা ড্রাইভার মানুষ, সময় পায় না, এই জন্য আমার কাছে আসতে পারে নাই, আমি আমার আব্বার কাছে যাই, আমি আর আজকে খেলবো না। ছেলেটার দিকে নজর করে দেখি পুরা গায়ের গেঞ্জিটা ঘামের পানিতে ভিজে আছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। দেখ রে কিশোরগঞ্জ রণচণ্ডী অবিলের বাজার আগত আমার বাপ্পাইরা, কোন বাপেরে তুই আমি বুড়া কই, বুড়া বয়সে বাবা অসুস্থ হয়ে বিচারা নষ্ট করছে, যার কারণে তুই আমি অতিষ্ঠ হয়ে বলি বুড়া মরেও না, আমরা বাস্তববাদী রে। দেখ ওই বাবা তুই আমি কোন বাপেরে বুড়া কই, এই বাবা তো ওই বাচ্চাটার গায়ের ঘামের পানিতে গেঞ্জিতে যে পানিতে যে ভিজা গেঞ্জি, এই দুর্গন্ধযুক্ত গেঞ্জির দিকে তাকাইলেন না, ময়লা কাপড়কে ঘৃণা করলেন না। বাবার পানে ছেলেটা যখন হন হন করে ছুটে চলল, বাজানো এই বাবা ছেলেটার দৌড়মারা দেখে এই হাতের ব্যাগগুলো নিচে রাখিয়া দুই হাত বাড়াইয়া ডাক দিয়ে কয়, আয় আয় সোনার মানিক আয় আমার বুকে আয়। সন্তানটা বাবার কাছে গেল, এ বাজান বাবার কাছে যখন যায়, বাবার কাছে যে উত্তম রূপে সুন্দর করে সালাম জানায়, সালামের জবাব বাবা দিয়ে দিলেন। এরপরে বাবার হাতের সাথে মোসাফা করলেন, এরপরে বাবা সন্তানটাকে ধরিয়া আমার বন্ধুগণ গালে মুখে চুমা দেয়, আর ডাক দিয়ে বলে, বেটা তুমি কেমন আছো? ছেলেটা বলে আলহামদুলিল্লাহ। ছেলেটাও ডাক দিয়ে কয়, আব্বু তুমি কেমন আছো? বাড়িতে আমার আম্মু কেমন আছে? আমি দেখছি অনেকে কাঁদতেছেন, অনেকের চোখের পানি পড়তেছে, সবার দিল নরম হবে না বাজান রে। ছেলেটা যখন বলে, আব্বু তুমি কেমন আছো? বাড়িতে আম্মু কেমন আছে? আপু কেমন আছে? ভাইয়া কেমন আছে? বাবা বলে, আব্বু রে সবাই ভালো আছে। এ বাজান বাবার এই আদর দেখি খুব ভালো লাগতেছিল, বাপ বেটার আদর দৃশ্য। কিন্তু হঠাৎ করে বাজান আল্লাহর কি মেহেরবানি রে বাজান, ওই একই বারান্দায় যেই বারান্দায় দাঁড়াইয়া এই বাপ বেটার আদর দৃশ্য দেখতেছি, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে আর একটা সন্তান, আর একটা ছাত্র 11-12 বছর বয়স হবে বাজান রে, বারান্দার গ্রিলের সাথে মাথাটা ঠেকাইয়া। আমার জানা ছিল না যে এই ছেলেটার বাবা নাই। ওই বাবার আদর দেখিয়া চোখের পানি জন্নার মতন ছেড়ে দিয়ে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার আব্বু কি আর কোনোদিন আসবে না? আল্লাহ আমার আব্বু কি আর কোনোদিন আমার আব্বু বলে চুমা দিবে না? আল্লাহ আমার আব্বুকে আমি কতদিন ধরে দেখি না। আমার ভাই রে কি এমন গুনাহ করেছি যার কারণে তোমার আমার চোখে পানি আসতে চায় না? কার জানি মা বাপ অসুস্থ হইয়া বিছনায় পড়িয়া রয়েছে, কার জানি মা বাপ আবার বাইরে দুনিয়ায় নাই, কবর থেকে কান্দে আর ডাক দিয়ে বলে, বাবা বেটারে বেটিরে মাহফিলে গেলি আমার জন্য একটু কাঁদবি না বাবা? ও বাবা কবরে খবর নিলি না বাবা? বাবা কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপমার জন্য কান্নাকাটি করে দোয়া করে, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপমার কবর আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। কারাগো মরহুম দবির উদ্দিন সাহেবের ফ্যামিলির লোক, কারাগো মরহুম দবির উদ্দিন সাহেবের বংশের লোক, কারাগো আজকে ময়মুরব্বী রুহির মাগফিরাত কামনায় মাহফিলের ব্যবস্থা করেছ। আমার স্নেহের আতিক এত রাগারাগি করার পরও, এত রাগারাগি করার পরও ধৈর্য হারায় নাই, ময়মুরব্বীকে ভুলে নাই, আলেমদের ভালোবাসিয়া কোরআন হাদিসকে মহব্বত করিয়া আপনাদেরকে রিক্সের মধ্যেও ডেকেছি। বাজানরে দেখেন তো দেখি দিলটা নরম করা যায় কিনা, এক ফোঁটা চোখের পানি ফেলানো যায় কিনা। এই ছেলেটা যখন কান্দারে ডাক দিয়ে বলে,
আল্লাহ আমার আব্বু কি নাই, আমার আব্বু কি আর কোনোদিন আসবে না? আমার টনক নড়ে উঠলো। আমি আস্তে করে যাই ওর চোখের পানি মুছাই দিয়ে কই, বাবা তুই কান্দিস কেন? ও বেটা তোর কি বাবা নাই? এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজকে তুই কাঁদিস কেন? ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বুর কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বাও তো আমার জন্য এরকম আপেল কমলা বেদনা নিয়ে আসতো। বাইরে আল্লাহর কসম করে বলি, আতিক যখন বলছে মাহফিল হবে না, 26 তারিখে আমি চলে যাব রাত্রিবেলায়, আমার ভাইরা, আমার মেয়েটা, আমার ছেলেটা আমার অপেক্ষায় আছে, আব্বু চলে আসবে। আজকে আমার মেয়েটা মাগরিবের পরে ফোন দিয়ে কান্দার ডাক দিয়ে বলে, আব্বু আব্বু তোমাকে ছাড়া আমার ভাল লাগে না, আব্বু তুমি কবে আসবা? আমি ডাক দিয়ে বললাম, মা রে আমি আসবো বৃহস্পতিবার রাত্রে ইনশাল্লাহ রওনা দেবো। মেয়েটা ডাক দিয়ে বলে, তাইলে তো তুমি আর আমার দেখতে পারবা না। আমি বললাম, কেন রে মা? ডেকে ডেকে বলে, আব্বু মাদ্রাসা থেকে ছুটি দিবে না। ও আব্বু ভেবেছিলাম তুমি আসবা, তোমারে দেব। আমি ডাক দিয়ে বললাম, আম্মু রে তোমার আম্মুকে শুক্রবারে মাদ্রাসায় পাঠাইয়া তোমাকে এক নজর দেখার জন্য আমি নিয়ে আসবো। বাবা নিয়ে কথা বলার মাকসাদ হইল, আজ বেঁচে আসি যখন তখন মা বাপ অথবা মেয়ে ছেলেকে দেখতে পারবো, এমনও তো একদিন আসবে, হাজার দিন হাজার ঘন্টা আমার ছেলে মেয়ে আমার অপেক্ষায় থাকবে, আমার আব্বু আসবে, আব্বুর আদর নেব। বাজান রে ওই দিন হয়তো আমি দুনিয়ায় থাকবো না, এমনও তো হইতে পারে আমি জীবিত আর বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে, আমার নাকে কানে তুলা দেখে, নাক মুখ ঢাকা দেখে, শরীরে কাপড়ে কাপড় পরা দেখে, আমার লাশ বাইরে পরা দেখে আমার ছেলে মেয়ে হয়তো বা কাঁদবার বলবে, মা আমাদের আব্বুকে তুমি বাইরে রাখছো কেন? আব্বু কেন নড়ে না? আব্বু কেন কথা বলে না? যুবকরা একটু চিন্তা করে দেখ, মায়ের পেট নামক খোপরার ভিতর তুই আমি ছিলাম, আবার কবর নামক খোপরায় যাওয়া লাগবে রে ভাই। এখনো কি তোর হিসাব নাই? এখনো কি তোর অন্তরে আমার আল্লাহর ভয়ের জায়গা হলো না? একটু খেয়াল করে বন্ধু, আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। যেদিকে তাকাইতেছি বাজার ওদিকে খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। এখানে আমি আপনি গুনাহগার হইতে পারি, আমার নাকের মধ্যে কেমন জানি আল্লাহওয়ালা নেককার বান্দাদের গ্রাণ আসতেছে। কে জানি গোপন ভাবে আল্লাহর ওলি হয়ে বসে আছি। ওই একজন অলির উসিলা আল্লাহ তোমার আমারে আজ মাফ করিয়া দিতে পারে। মায়া করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। মুসলমান বন্ধু রে, কান্না না আসলো কান্নার বান ধরবে। যাদের চোখের পানি পড়ে গেছে, এই চোখের পানি টিস্যু দিয়া মুছবেন না, এই চোখের পানি কাপড় দিয়া মুছবেন না। বাজানরা এই চোখের পানি হাতের তালু দিয়া চেহারার মাঝখানে মিশা রাখবে। ও বাজান একটু দিলটা নরম করেন বাবা। এবার এই ছাত্রটার চোখের পানি মুছাই দিয়া ডাক দিয়ে বললাম, বাবা আজকে তুমি কান্দো কেন? তোমার কি বাবা নেই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা ছিল, 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে আমার আব্বা মারা গেছে, আজ তুমি কান্দো কারণ কি? ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, আমার আব্বা এইরকমই ভাইয়ার আব্বার মতো নাপিল কমলা নিয়ে আইসা দাঁড়ায় থাকতো। হুজুরদের কাছে বলি আমার দোকানে নিয়ে যাইতো, কত কিছু কিনিয়া দিত, আজ আমার বাবা নাই। আমার ভাইরা আমার বন্ধুগান, তখন ওই আমার আল্লাহকে বললাম, আল্লাহ যার নাই সে বুঝে তার কি ধন নাই, যার বাবা নাই সে জানে তার কি ধন নাই রে বন্ধু। আমার ভাইয়ের জন্য দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পরিয়া গেলি বোঝা যায় কি মর্ম ছিল দাঁতের। ঠিক তেমনি ভাবে মা বাপ বাঁচিয়ে আছে, তাই মা বাবার কদর বুঝি না। এই মা বাপ যেদিন মারা যাবে সেদিন বুঝবো কত বড় নিয়ামত হারাইলা। ভাইজান লম্বা করার সুযোগ নেই, একটা কথা মনে রাখবেন, আজ যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি, আজ যদি আমি আপনি মা বাবার জন্য যদি দোয়া করে যাই, আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য দোয়া করবে।
করবে, আমার আপনার ছেলে মেয়ে আমার আপনার জন্য দোয়া করিয়া মুনাজাত করিয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজ যদি দোয়া না করে চলে যাই, মা বাপকে ফাঁকি দিয়ে যাই, আমার আপনার ছেলে মেয়ে আমার আপনারই ফাঁকি দিয়ে চলে যাবে। অতএব বাজানি কাজটা গণনা করি। আরবিতে প্রবাদ আছে, কানাটা দিন উতুদানু, যেমন কর্ম তেমন ফল। মুসলমান বন্ধুরে আর লম্বা নয়, এই যুবকটা কান্দার ডাক দিয়ে বলে, ভাই রে, আমি যখন আমার মার দরবারে যাই, রুটি আর দুধ নিয়ে যখন রওনা দেই, আমার অসুস্থ মেয়েটা কান্দার ডাক দিয়ে বলে, আব্বু আমি কি তোমার মেয়ে লাগি না? আমি কি তোমার মেয়ে হই না? আব্বু তুমি আমাকে কি খাওয়াইবা না? আমি একবার আমার মেয়ের ডাক শুনিয়া মনটা নরম করে ফেললাম। আবার আমি বললাম, না, আমার মেয়ে মরে গেলে মেয়ে পাবো, কিন্তু আমার মা মরে গেলে আমি মা কোথায় পাবো? সোনরে গুহার সাথী বাইরা আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ আমি মেয়ে চাই না, আমার মায়ের সুখ চাই। মায়ের দিকে রুটি আর দুধ নিয়ে যখন চলে গেলাম, আমার মা রুটি পাইয়া আর দুধ পাইয়া আমার মা সামান্য একটু মুখে দিয়া আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার ছেলেকে কঠিন বিপদ থেকে তুমি উদ্ধার করে দিও। আজ কঠিন সময় সে মেয়েকে ফেলে দিয়ে আমাকে গ্রহণ করেছে। ভাইজান, এরপরে আমার বাবাকে দেখলাম, বাপ আর মা দুইজন মিলিয়ে কি জানি একটা কথা বললো। বাপ মা মোনাজাত শেষ করার পরে আমি আমার বাবা মার কাছে যেয়ে বললাম, ও আব্বা কথাটা বলো না, কি গোপন কথা বলছো? ডাক দিয়ে বলে, এটা আমি আর আমার স্বামী আর আমাদের আল্লাহ জানে। এই গোপন কথাটা খুব কষ্ট করিয়া মা বাবার কাছ থেকে বের করেছি। ভাইজান আমি আপনাদের কাছে বলবো, তবে আমি দেখেছি উত্তরাঞ্চলের এই অবিরের বাজার যেই বছরই আসি না কেন, এই অঞ্চলে যতদিন আসি না কেন, বাজানো কোনোদিন আমি মাহরুম হই নাই, কোনোদিন আমাকে ধুয়ে চলে গেছেন, মোনাজাতে লোক পাই নাই, ইতিহাস হয় নাই বাবা। কেননা রংপুর বিভাগের মাটি ও মানুষের সাথে আমার আত্মার একটা সম্পর্ক আছে বাবা। যেই সময় মানুষ আমাকে চিনত না, সেই সময় এই অঞ্চলের ইউনিয়ন গ্রামের মানুষ কষ্ট করিয়া আমারই বয়ান শোনার জন্য আসতেন, আমাকে বয়ান করার জন্য নিয়ে আসতেন। আমি তো সেই আপনাদের শরীয়তপুরি বাজারে, আমি আপনাদের জন্য ভুলি না, আমি আপনাদেরকে ভুলি নাই, ভুলবো না। আমি আপনাদের জন্য দোয়া করব বাজান রে। যেই হাতটা দিয়া বারবার খাবা ধরি, যেই হাতটা আল্লাহওয়ালাদের সাথে হাত লাগানো, এই হাত উঠে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আমি দেখেছি সাদা দাড়ি নিয়ে অনেক মুরব্বী কাঁদতেছে, অনেক যুবক চোখের পানি ছেড়ে কেঁদেছেন, চোখের পানি মুছতেছেন। আজকের এই কান্নাকাটির দৃশ্য, এই চোখের পানি মোছার দৃশ্য আল্লাহ ফিরত দিবেন না। আমার আল্লাহ দোয়া কবুল করবে রে বন্ধু। প্লিজ বাজান, এখান থেকে উঠে না যাই, সবাই একসাথে মোনাজাত করে বিদায় হয়ে যাব। যেহেতু আগামীকাল অনেক বড় আলোচক আসতেছেন, আমার বাংলাদেশের অন্যতম একজন প্রসিদ্ধ ওয়াইজ খতিবুল উম্মাহ মাওলানা আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, তাও আবার আপনাদের এই অঞ্চলে দিনের বেলায় আসবে। বাজান আগামীকালকে যৌথ দিনের বেলায় মাহফিল হবে, এই জন্য আজ আমি আর অত লম্বা করব না। তবে একটা খুশির খবর শোনাই, আগামীকালকে এই কিশোরগঞ্জ থানারই আমার বন্ধুগণ অন্যতম একটা এলাকা নিতাই এলাকায় আমার মাহফিল আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার মাহফিলটা রাত্রিবেলায়। আর বন্ধু, তার পরের দিন রংপুর ধনতলা, রংপুর সদর ধনতলা এলাকায়। মুসলমান বন্ধুরে, আমি আপনাদের ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন। এই ভালোবাসার দাবি জানাইয়া একটা আবদার করব, বাজান পারলে দিবেন, না পারলে না দিবেন। যেই মা বাবার দরদে কেঁদেছেন, যেই মা বাবার পেট থেকে, খোপরা নামক পেট থেকে দুনিয়ার জমিনে এসেছেন, ওই মা বাবার পেট থেকে আসার পরে আল্লাহ পাক আমাকে আপনাকে এখনো ভালো রাখছে। আবার কবর নামক খোপরায় যাওয়া লাগবে। বাজান ওই কবর নামক খোপরায় ঢোকার আগে আল্লাহর ভয় এবং সত্যিকারের মুসলমান হওয়ার নিয়ত করিয়া আমার ভাইরা, শেষ কথা আমি ফিনিশিং দেব অবশ্যই। আরে বন্ধু, কিন্তু আমি দেখতে চাই ওই আল্লাহর গোলাম হইয়া, আল্লাহর ভয় অন্তরে নিয়া, সত্যিকারের মুসলমান হওয়ার নিয়ত করিয়া, মা বাবার দরদে দরদি সন্তান হইয়া 1000 টাকায় কাবা ধরা হাতে নগদ দেওয়ার মতন এমন কোন বান্দা
এখানে আছেন নাকি? এমন কোন মায়ের সন্তান আছেন নাকি? এমন কোন বাবার সন্তান আছেন নাকি? হুজুর আমার সন্তানেদি হয় না, হুজুর আমার ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, হুজুর আমার মা বাপ দুনিয়া নেই, হুজুর আমার কঠিন রোগ দূর হয় না, 1,000 টাকা আমি আপনার হাতে মোহাব্বত করে দিলাম মা বাবার জন্য দোয়া চেয়ে। আছেন নাকি এমন কোন বন্ধু? এই ময়দানটার মধ্যে হাজার হাজার মানুষের মধ্যে হতে আমি দেখতে চাই আল্লাহর কোন গোলাম আছেন বাজার, নগদ 1,000 টাকা আল্লাহকে মোহাব্বত করিয়া আমার হাতে দিবেন বাজার। কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায়।